প্রথমত বলি, তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেখে নিয়ে একদম ভয় পাওয়ার দরকার নেই। আমি ইংলিশে লিখেছি কোশ্চেনটা, কিন্তু বিশ্বাস করো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুব ইজি। আমাকে ক্লাসগুলো করতে দাও, দেখো এরকম যদি কয়েকটা কোশ্চেন তোমাদের করিয়ে দিই খুব ইজি লাগবে। দেখো কি বলেছে, সেক স্কোয়ার থিটা সমান 4xy বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইজ পসিবল অর নট। বলছে সেক স্কোয়ার থিটা সমান 4xy বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা কি সম্ভব? ফর অল রিয়েল ভ্যালুজ, রিয়েল ভ্যালুজ মানে বাস্তব মান, রিয়েল ভ্যালুজ, রিয়েল মানে বাস্তব, সিম্পল বাস্তব মান, তার মানে এক্স আর ওয়াই দুটো বাস্তব মান। বাস্তব মান মানে বাস্তব সংখ্যা, তাই না? সেটা মূলদ সংখ্যা হতে পারে, অমূলদ সংখ্যা হতে পারে। তাহলে অবাস্তব মানে কি? অবাস্তব মানে মনে পড়ছে সেই কমপ্লেক্স নাম্বারে তোমরা শিখেছো আয়োটা দিয়ে, যেমন 2 + 3i, এই সংখ্যাগুলোকে আমরা অবাস্তব সংখ্যা বলবো। কিংবা 4i 5i, এটাও অবাস্তব, এটাও অবাস্তব, এটাও অবাস্তব, এটাকে জেনারেলি কমপ্লেক্স নাম্বার বলা হয়। ঠিক আছে, তোমরা হয়তো শিখেছো, যদি না শিখেছো তো আমি আস্তে আস্তে করাবো, সব টেনশনে কিচ্ছু নেই। ঠিক আছে, তো এই যে সেক স্কোয়ার থিটা সমান 4xy বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা কি পসিবল এক্স আর ওয়াইয়ের জন্যে? চলো চেক করা যাক। দেখো তার আগে একটা কথা বলি, তোমরা আমার এই ভিডিওটাকে পজ করো, স্টপ করে নাও, নিজে চেষ্টা করো, আর তারপর আমার কমেন্ট করো, তারপরে আমার এই সলিউশনটা দেখো। ঠিক, চলো আমি বলে দিই। বলো, সেক থিটার মান সবসময় একের থেকে বড় হয় কিনা? স্যার বুঝতে পারছি নাই। তুমি ক্লাস 10-এ সেই একটা ছক ছিল, মনে পড়ছে ত্রিকোণমিতিতে? সেই ছকটা দেখো, সেক থিটার মান কত হয়? সেক 0-র মান কত হয়? 1 হয়। সেক 30 ডিগ্রি মান কী হয়? সেক 30-এর মান কী হয় বলো? ওটাও কিন্তু একের থেকে বড়ই হবে। সেক 30 মানে cos 30টা বের করো, cos 30 মানে sin 60টা বের করো, sin 60 মানে কী হচ্ছে? √3/2, যাকে চেঞ্জ করে দাও 2/√3, তাহলে 2/√3, √3 মানে 1.732, এটাও কিন্তু একের থেকে বড়। মানে আলটিমেটলি সেক থিটার মান কিন্তু সবসময় একের থেকে বড় হয়। তাহলে স্যার সেক স্কোয়ার থিটা আছে, তো সেক স্কোয়ার থিটা আছে, তাহলে তো এটা একের থেকে বড় হবেই, সিম্পল। তাহলে সেক স্কোয়ার থিটা গ্রেটার দেন ইকুয়ালস টু 1। বলো তো লেখা যাবে কিনা? একদম লেখা যাবে, তাই না? স্যার ইকুয়ালসটা কেন দিলেন স্যার? ইকুয়ালসটা এই কারণে দিলাম যে যদি আমি থিটার জায়গায় 0 বসাই, তাহলে সেক 0 মানে তো 1 হচ্ছে, একের সঙ্গে সমান হওয়ার সম্ভাবনা আছে, তার জন্য ইকুয়ালসটা দিলাম। ওকে, আচ্ছা বলো তো সেক স্কোয়ার থিটা মানে কত? 4xy বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়ালস টু 1। ক্লিয়ার? ইটস ওকে। এরপরে কী করবে? এরপরে যেমন তোমরা সেই কণাকণি গুণ করো, ক্রস মাল্টিপ্লিকেশন সেরকম করো। কী করবে বলো? এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, কী বলো? আচ্ছা এটাকে কাজ করো, এটা নিচে কিছু মানে 1 আছে মনে মনে ভাবো, যদিও এটা ইনইকুয়ালিটি, অসমীকরণ, জাস্ট এটাকে কী করছি? কোনাকুনি গুণের মতো তোমাদেরকে শেখাচ্ছি। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের সঙ্গে ওই কোণে যদি গুণ করি, কথা বলো, কিংবা এক কাজ করো, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার নিচে আছে, তো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার নিচে আছে, সেটাকে দুদিকেই তুমি গুণ করে দাও, 4xy বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। এইটাকে আমি করছি কি, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার গুণ করলাম, আবার এইদিকে 1 ছিল, একটাকে আমি গুণ করলাম এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। সাইনটা সেম থাকবে। কেন সেম থাকবে? সেম এই কারণে থাকবে যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, যেহেতু স্কোয়ার হচ্ছে পজিটিভ সংখ্যা, পজিটিভ সংখ্যা যদি দু প্রান্তে গুণ করা হয় তাহলে কিন্তু সাইনটা চেঞ্জ হয় না। স্যার বুঝতে পারছি না। দেখো সাপোজ 3 গ্রেটার দেন 2, 3টা 2-এর থেকে বড়, 3টে যদি 2-এর থেকে বড় হয়, এবার দুই প্রান্তে তুমি 2 গুণ করো। 2টা কী বলে বলো? একটা 0-এর থেকে বড় একটা সংখ্যা বটে। আমি 3 এইদিকেও 2 গুণ করে দিলাম, এইদিকে তো অলরেডি 2 আছেই, এইদিকেও 2 গুণ করলাম। বলো তো সাইনটা মান্য হচ্ছে কিনা? 3 দুগুণে 6, 2 দুগুণে 4, হ্যাঁ হচ্ছে।
এই সাইনটা থাকছে। তার মানে কোনো একটা পজিটিভ সংখ্যাতে যদি আমি দুই প্রান্তে গুণ করি তাহলে কিন্তু সাইনটা আনচেঞ্জ থাকে, পরিবর্তন হয় না। ওটাই করলাম, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা তো একটা যেহেতু স্কোয়ার, এটা একটা পজিটিভ সংখ্যা, তার জন্য বোথ সাইডে গুণ করলাম। ঠিক আছে, বলো এটা ক্যান্সেল আউট হয়ে গেল। কী থাকছে স্যার? 4xy গ্রেটার দেন ইকুয়ালস টু, এর সাইডে গুণ করলে এটাই হবে 4xy গ্রেটার দেন ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে একটা কথা বলো, 3 গ্রেটার দেন 2 মানে কি? 3টা 2-এর থেকে বড়। এটা আমি এভাবেও লিখতে পারি 2 লেস দেন 3, 2টা 3-এর থেকে ছোট। দেখো দুটো জিনিস কিন্তু সেম, দুটো জিনিস সেম। দেখো এই যে এত বড় যে ইটা, মানে কি বলবো, মুখটা গ্রেটার দেন, মুখটা যেদিকে থাকে সেটা কিন্তু বড় হয়। দেখো 3-এর দিকে মুখ আছে, আমি এটা গ্রামের ভাষায় হাফ হাড়া বলি, গ্রামে যারা থাকে তারা হাফ হাড়া বলে। তো সেরকম যে এই হাফ হাড়াটা কোন দিকে আছে? 3-এর দিকে আছে, মানে 3টা বড়। ওইখানে দেখো হাফ হাড়াটা কোন দিকে? 3-এর দিকে আছে, তার মানে 3টাই বড়। ব্যাপারটা দেখি হচ্ছে, জাস্ট আমরা চেঞ্জ করেছি সাইনটাকে, এটাকে গ্রেটার দেন বলছি, এটাকে লেস দেন বলছি। তো এইখানে দেখো হাফ হাড়াটা কোন দিকে আছে? ও কোন দিকে আছে বলো? 4xy এর দিকে, তার মানে 4xyটা বড়, তার মানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এটা ছোটো। এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার লেস দেন ইকুয়ালস টু 4xy। করতে পারি কিনা ব্যাপারটা কি? হ্যাঁ স্যার করতে পারি। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, 4xyকে তুমি এইদিকে নিয়ে আসতে হবে, এটা -4xy। আবারও বলছি ইন ইকুয়ালিটিতে ব্যাপারটা যে তাও না বুঝতে পারছে এই হয়, এই দুটো আছে তো আমি কী করছি বা স্যার মাইনাস বিয়োগ করছি, 4xy বিয়োগ করলাম, এইদিকেও 4xy থেকে 4xy বিয়োগ করলাম। মানে যা কিছু করবে দুদিকেই করতে হবে, এটা হচ্ছে অসমীকরণের আমাদের কনসেপ্ট। তাহলে চলে এসো, এই দিকটা মুছে দিচ্ছি। এইখানে দেখো এইটা বলো তো সূত্র বটে কিনা? কী সূত্র স্যার? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, মানে a মাইনাস বি তার হোল স্কোয়ার লেস দেন ইকুয়ালস টু, এটা মাইনাসের কেটে গেলে কত হচ্ছে? 0 হচ্ছে, মানে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এটা কিন্তু 0 থেকে ছোটো বা 0-এর সঙ্গে সমান। এবার একটা কথা বলো, যেহেতু 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 এই জিনিসটা স্কোয়ারের থেকে বড়, স্কোয়ার থেকে বড়, ভুল বলছি, যেহেতু এটা স্কোয়ার, কোনোদিন স্কোয়ার 0-এর থেকে ছোট হয় ভাই? এটা স্কোয়ার আছে, স্কোয়ার মানে তুমি যে কোনো সংখ্যা নাও তার স্কোয়ার করো, সেটা সবসময় পজিটিভ হবে। তুমি -4 নাও তার স্কোয়ার করো, কত হবে বলো? +16 হয়ে যাবে, হবে না? তার মানে সেটা 0 থেকে বড়ই হবে। তার মানে কোনো স্কোয়ার কি 0 থেকে ছোট হয়? হয় না। তার মানে আমরা এমন কোনো এক্স আর ওয়াই পাবো না যার জন্যে এটা লেস দেন 0 হবে, ঠিক কিনা? তার মানে কী বললাম তাহলে? এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এটা কিন্তু কোনোদিন এই লেস দেন 0 হতে পারে না। ইকুয়ালসটা 0 হবে যদি তোমার এক্সের মান আর ওয়াইয়ের মান সেম হয়ে যায়। ধরো এক্সের মান 2, ওয়াইয়ের মানও 2, তাহলে 2 - 2 0, 0 তার স্কোয়ার 0। তার মানে ইকুয়ালসটা পসিবল, কিন্তু লেস দেন 0 যে স্কোয়ার আছে, স্কোয়ারটা 0 থেকে ছোটো, 0 থেকে ছোটো মানে কি নেগেটিভ, আর সেটা কোনোদিন হতে পারে না, তাই না? তার মানে কী লিখবো? তার মানে ব্যাপারটা কী হলো বলো? এখানে লিখতে পারো যা অসম্ভব। কিসের জন্যে? এক্স ও ওয়াইয়ের আলাদা আলাদা বাস্তব মানের জন্যে, আলাদা আলাদা বাস্তব মানের জন্যে, মানের জন্য। তুমি এক কাজ করো না, এক্সের জায়গায় ওয়াইয়ের জায়গায় তুমি যে কোনো মান নাও, সমান কিন্তু নেবে না, যে কোনো নাও। স্যার এক্সের মান 3 নিচ্ছি, হ্যাঁ নাও 3, এক্সের মান 3, ওয়াইয়ের মান 2 নিচ্ছি, তাও নাই, নাও। তাহলে 3 - 2 তার, এই 3 - 2 বিয়োগ করলে 1 হচ্ছে, 1-এর স্কোয়ার কত হবে? 1 হবে। এই একটাও তো 0 থেকে বড়ই হচ্ছে, তাই না? তার মানে এক্স আর ওয়াইয়ের তুমি আলাদা যদি মান নাও তাহলে সেটা কিন্তু কোনোদিন 0 থেকে ছোট হবে না। হ্যাঁ, এই কন্ডিশনটা হোল্ড হবে যদি এক্স আর ওয়াই সমান হয়। যেমন এক্সের মান 2 নাও, ওয়াইয়ের মানও 2 নাও, তার মানে 2 - 2 তার হোল স্কোয়ার কত হচ্ছে বলো তো? 0, 0 স্কোয়ার দ্যাট ইজ 0, ঠিক? তার মানে কী লিখবো তাহলে? এক্স ও ওয়াইয়ের আলাদা আলাদা বাস্তব মানের জন্য এটা কী হয়ে গেল? অসম্ভব। কিন্তু
যদি এক্স সমান ওয়াই হয় তবে এটা পসিবল, তাই না? তবে এটা কি সম্ভব। তার মানে সেক স্কোয়ার থিটা সমান 4xy বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। এটা সম্ভব কখন বলো তো? যদি এক্স আর ওয়াই সমান হয়। আরেকটা কথা, যদি এক্স আর ওয়াই সমান হয় ঠিক আছে, এবার যদি এক্স আর ওয়াইয়ের দুটোর মানে জিরো নিয়ে নাও, তার সমান বলছে মানে তাহলে এক্স সমান যদি জিরো নিই আর ওয়াই সমানও জিরো নিই, তাহলে এখানে যদি আমি এক্স সমান জিরো বসাই, জিরো ইন্টু জিরো, উপরটা জিরো হয়ে গেল, আবার দেখো জিরো প্লাস জিরো নিচেরটাও জিরো হয়ে গেলো, জিরো বাই জিরো, সেটা তো অর্থহীন হয়। তার মানে এক্স আর ওয়াই সমান হবে, কিন্তু জিরো হওয়া চলবে না। ঠিক আছে, তুমি বলবে কমেন্ট করে স্যার এক্স সমান জিরো নিন আর ওয়াই সমান জিরো নিন, দুটোই তো সমান। আপনি তো বললেন এক্স আর ওয়াই সমানের জন্য এটা হয়, তার জন্য আমি আগে বলেছি একদম ডিসক্লেমার, ঠিক আছে? এক্স নট ইকুয়ালস টু জিরো। समझ में आया कि नहीं? ঠিক আছে, কেমন লাগছে বলো? যদি ভালো লাগে তো একটু কমেন্ট করো ভাই, কী করছো তোমরা?